সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি সে কি ছিল, সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষ প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে দেয়। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য। কিন্তু এটা তো প্রমাণ হতো। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারে কি, তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? আমরা প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল স্রোতে, এই অবস্থায় শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন বলে তিনি কনসামেই একজন ক্রাইসিস ম্যানেজার, সেটা প্যান্ডেমিকে প্রমাণ করেছে। এবং সব সংকটে আজকে যে বিশ্বে যুদ্ধের দামামা, আজকে মধ্যপ্রাচ্য, তারপরে রেড সি, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে এথনিক কমিউনিটিগুলোর সাথে সরকারের কনফ্লিক্ট, নিত্যকার দৃশ্য। এই সময়ে সব কিছু সামাল দেওয়া, অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরেও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যান। IMF সেদিনও বলে গেছে বাংলাদেশ একমাত্র ভারত ছাড়া প্রবৃদ্ধিতে এখন দক্ষিণ এশিয়া সবার চেয়ে